ভেজিটেবল ম্যাগি সুপি নুডলস। আজকের রেসিপি মজাদার দারুণ স্বাদের ম্যাগি সুপি নুডলস ভেজিটেবল এবং ব্রাউন চিংড়ি মাছ ডিম আর ভেজিটেবল দিয়ে কীভাবে এত সুন্দর আমি সুপি নুডলস তৈরি করলাম। তো সবাই পুরো ভিডিওটা দেখুন, আপনাদের ঘরের বাচ্চাদের বা বড়দের ছোটো বড় সবাই এটা খেতে পারবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন, এটা শীতে গরম গরম এই শীতে এরকম সুপি নুডলস খেতে কার না ভালো লাগে। তো এখানে আমি নিয়েছি দেখুন কিছু সবজি, আলু, গাজর, টমেটো, ফুলকপি, আর নেব চিংড়ি মাছ আর একটা ডিম। তো দেখুন এগুলো দিয়ে আমি আজকে মজাদার অনেক ভিটামিন প্রোটিন, ডিমে অনেক প্রোটিন আছে। তো আর হচ্ছে ক্যাপসিকাম। তো সব মিলিয়ে আজকে আমি একটা দারুণ মজাদার সুপি নুডলস তৈরি করব। তো আমি এটা কিভাবে করি সবাই দেখতে থাকুন। এটা আপনাদের বাচ্চাদের টিফিনে বা কোথাও ঘুরতে গেলে টিফিন বক্সে করে নিয়ে যেতে পারেন, এবং আপনারাও ঘরে সন্ধ্যাবেলা বা সকালে নাস্তা হিসেবে এটা খেতে পারেন। তো এখানে আমি চিংড়ি মাছ এখানে ভিজিয়ে রাখছি, ওটাই ফ্রিজে ছিল। তো একটু হলে আমি চিংড়ি মাছটা বের করে নেব। তো ততক্ষণে আমি সবজি কেটে নিব। এখন কিভাবে সবজিটা কাটি তো সবাই দেখুন। এখানে আমি ছোট ছোট পিস করে কিউব করে সবজিটা কেটে নিব। তারপরে আমি পরবর্তীতে কী করি সবাই দেখতে থাকুন। তো যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, দূরে প্রবাসী, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব যেন। আর যারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটা একটু ভালো লাগলে, যে কোনো জায়গায় ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর অনেকে আছে মানে ভিডিও দেখে কমেন্ট করে না, আবার লাইকও করে না। এমন আছে মানে হয়তো বা হিংসা করে আমাকে চুপি চুপি ভিডিও দেখে লাইক কমেন্ট করে, এরকম আছে অনেক মানুষ। তো যাই হোক, ভিডিও দেখুক, সমস্যা নেই, ভিডিও দেখলে আমারই ভালো। আর যে দেখুন, তো এই যে দেখুন আমার পেঁয়াজ এগুলো কাঁচা এই সব কিছু কাটা হয়ে গেল গা। তো আমার ভিউর ইমপ্রেশন মানে সব কিছু একটু কমে গেছে, কারণ একটা ভুলের কারণে আমি একটা স্ট্রাইক খাইছি, মানে ইউটিউবে একটা। তো ওইটা স্ট্রাইক খাইলে অনেকটাই মানে ইউটিউব চ্যানেল ড্যাম হয়ে যায়। তো যাই হোক, পরে 3 মাস পরে ঠিক হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি এখানে একটু বাটার দিয়ে দিলাম, তারপরে একটু তেল দিয়ে দিব। তো এটা দিয়ে প্রথম আমি ফার্স্টে ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজার পরে আমি ডিমটা তুলে নেব। তুলে তারপর আমি পরবর্তী কী করি সবাই দেখতে থাকুন। এভাবে যদি আপনি সুপি নুডলসটা ঘরে তৈরি করেন, যে কেউ পছন্দ করবে। আর খেতে এতটাই মজা যে বক্সে বা যে কোনো সময় আর কি, এটা বিশেষ করে বাচ্চাদের বেশি পছন্দ, বড়দেরও পছন্দ। তো এই যে চিংড়ি মাছটা আর পেঁয়াজটা ভেজে নেব এখন। আর শীতের মধ্যে যে কোনো জিনিসই দেখবেন গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা কোনো জিনিসই ভালো লাগে না। আমার তো কোনো ঠান্ডা কোনো জিনিস, আমি সবসময় গরম খাই সব কিছু। যে কোনো রান্নায় দেখবেন সাথে সাথে যদি আপনি খান গরম গরম, ওইটার খেতে টেস্টই আলাদা। আর যদি রেখে দেন, রান্না করে রেখে দেন, দেখবেন ওইটা আর তারপরে দিন ভালো লাগবে না। বা যেমন এখন রান্না করলেন 3-4 ঘন্টা পরে খাইলে ওটা ভালো লাগে না। আমি যে কোনো জিনিস রান্না করলে সাথে সাথেই খাই। তো লেট করলাম আর ওগুলো ভালো লাগে না। আর বাসি খাবার তো একদমই খাই না, ওগুলো আমার একদম ভালো লাগে না। তরকারি মরকারি যাই থাকে না কেন আমি দ্বিতীয় দিন আর আমার ওটা ভালো লাগে না, ওটা ফেলে দিই। তো এই যে দেখুন, আমি এগুলো সব কিছু ভেজে নিতেছি। সবজিটাও এখন চিংড়ি মাছের সাথে সবজিটাও ভেজে নিতেছি। সবজিটা ভেজে তারপর আমি অন্যান্য মশলা দিয়ে দেবো। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি টানাটানি করবেন না, টানাটানি করলে কিছু বুঝতে পারবেন না। যারা নতুন আছেন তারা সবাই দেখে রাখুন, যারা নতুন পারেন না কীভাবে রান্না করে। তো সবাই সব কিছু পারে না, অনেকে অনেক কিছু, আমিও যেমন রান্না পারতাম না, দেখে দেখে শিখছি। যে কোনো কিছু দেখে দেখে বা করতে করতে এটা শেখা হয়, সাথে সাথে কোনো কিছু দেখবেন মজা হয় না। তো এই যে দেখুন, মশলা ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ম্যাগির মশলা দিব আমি।
ম্যাগি নুডলসের যে একটা মশলা আছে সেটাও দিয়ে দেবো। তো এই যে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সবজির সাথে একটু কষিয়ে আর চিংড়ি মাছটা দিলে যে কোনো তরকারি চিংড়ি মাছের গ্রানটাই আলাদা, তো সব কিছু মজা হয়। তো এই যে দেখুন আমার সবজিটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষাবো। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি টানবেন না, অনেকেই টানি। তো এই যে দেখুন, তারপরে এই যে দেখুন আমি নুডলসটা দিয়ে দিলাম। এখন এটার সাথে একটা পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপর দেখুন এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম, যতটুকু প্রয়োজন। একটু যেহেতু সুপ নুডলস একটু ঝোল ঝোল থাকবে, তো এটা খেতে বেশি ভালো লাগে। তো আপনারা ইচ্ছা করলে ঝরঝরও করতে পারেন। তো আমি এই যে এখন একটু ম্যাগির মশলা দিয়ে দিলাম। তো এই যে দেখুন সব মশলা দিয়ে দিলাম। এটা টেস্টিং সল্ট, 2 সাইডে মশলা আছে, একটা এক সাইডে টেস্টিং সল্ট আছে, অন্য মশলা সব কিছু দিয়ে এখন নেড়ে চেড়ে দিব আমি। তো এই যে দেখুন একটু নেড়ে চেড়ে দিলাম। খুবই মজা এটা খেতে, যারা একবারও খান নাই এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো এই যে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। এখন কিছু নেড়ে চেড়ে এটা সেদ্ধ হলে নামিয়ে ফেলবো নুডলসটা। তো এই যে দেখুন প্রায় হয়ে আসছে, অনেকই মজা এই নুডলসটা খেতে। তো এই যে দেখুন নামিয়ে ফেলবো, এখন সার্ভ করব। একটু ঝোল ঝোল আছে, তো এটা হচ্ছে সুপি নুডলস, এভাবে খেতে অনেক ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আজকের আমার রেসিপিটা। কেমন হয়েছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। সবাই ছোট বড় যেই সুন্দর কমেন্ট করেন সবাইকে অনেক ভালো লাগে। তো এই যে দেখুন আমার নুডলসটা কে কে খাবেন চলে আসুন, বাসায় সবার দাওয়াত রইল। দূরে থাকি আসলে ইউটিউবে মনে করেন অনেকে বন্ধু আছে, মানে এতটা মানে তারা যখন বেরো সবাই দেখে বা একসাথে এসে কথা বলে, প্রিমিয়ারে আসে অনেকেই কথা বলে, তো অনেক ভালো লাগে। তো কাছে নাই, সবাই অনেক দূরে থাকে, কেউ মানে একজনের সাথে একজন দেখা সাক্ষাৎ করার কোনো নাই, অপশন নাই। তো যাই হোক মানে যখন একসাথে মানে আমরা কোনো লাইভে বা প্রিমিয়ারে কথা বলি, মনে হয় যে অনেক আপন, কত দিনের সেরকম মনে হয়। তো একটু সস দিয়ে দিতেছি। দেখুন আমি কিন্তু সস টস বেশি পছন্দ করি না, তারপর একটু দিতেছি। আমি সস এমনি খাইতে ভালো লাগে, কিন্তু আমি কোনো কিছুতে খাইতে ভালো লাগে না, এটা আমার। তো এই যে দেখুন একটু দিয়ে দিলাম। তো আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন। সবাই লাইক কমেন্ট করবেন, আর সবাই লাইক দিবেন দয়া করে, অনেকে লাইক দিতে চায় না। হিংসা করে কোনো লাভ নেই, ইউটিউবে হিংসা করলে যে হিংসা করবে তারই লস। তবে ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।